চলো না করে না ইয়ে দুদুল দুধ কোনটা পে তুমি কোনটা পে মা বানাই ফেলেছে আজকে আমাকে সকালবেলা শুনু আমার ননদ মানে গোলু ও শুনুকে বলেছে আজকে তো সানডে পাপাকে বলো দোকানও বন্ধ আছে আজকে আমরা চলো নদীতে যাই বাস ও শুনে নিয়েছে আর নিচে গিয়ে হাল্লা আজকে আমরা নদীতে যাবো সেটা শুনে পাপাও বলছে চলো অনেকদিন কোনোখানে যাইনি আজকে যাওয়া যায়। তো আমরাও খুব এক্সাইটেড কেন কি আমরা কবে থেকেই ভাবছিলাম যাবো 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 তো বুঝে পারছিলাম না যে পাপাও যাবে কি না আমাদের সাথে। তো পাপা মাও রাজি হয়ে নিয়েছে আর আমরা তো আগের থেকেই রাজি কখন যাবো যাবো হয়েছি। তো এখন আমাদের প্রায় প্যাকিং হয়ে গেছে কিছু কিছু টুকটাক নিয়ে নিয়েছি আমরা খাওয়াও প্যাকিং করে নিয়ে নিয়েছি আর কিছু আমি এখন চলে এসেছি রেডি হতে। তো রেডি হয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব দেখা যাক কোথায় যাওয়া যায়। তো তোমরাও আমাদের সাথে থাকো আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আজকে দিনটা এখান থেকে শুরু করি। আমি হয়ে গেছি রেডি একদম হালকা মেকআপ মানে শুধু লিপস্টিকটা ইউজ করেছি কেননা যে গরম বাইরে মেকআপ করার তো কোনো মতলবই নেই। রেডি হয়ে নিচে গিয়ে দেখবো কে কে রেডি হয়েছে। তো বাস আমরা বেরিয়ে যাব এখন কেননা অনেকটা টাইম হয়ে গেছে 12টা 10 হয়ে গেছে ঘরেই কখন যাব কখন কী করবো ভগবান জানে অনেকটা লেট হয়ে গেছে দিকে আমার হাজব্যান্ডও দেখে মা তুমি বহুত বদমাস এখানে আসি মা এখানে আছি তোমাকে কোনটা পে তুমি কোনটা পে এটা পে এটা 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 মা ওটা পে এটা মা এটা এটা দেখো হাই করো। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘর থেকে। এখন রাস্তা থেকে ও অর্ডার দিয়ে রেখেছিল আগের থেকেই কিছু কিছু আমাদের খাওয়া দুপুরের লাঞ্চ। আমরা দুপুরের ঘরের থেকে ভাত নিয়ে নিয়েছিলাম আর চিকেন আর আমার মা মানে আমার শাশুড়ি আর আমার গোলু আর কি ওরা যেহেতু ভেজিটেরিয়ান তো ওদের জন্য পনির এসব প্যাক করিয়ে নিয়েছি রাস্তার থেকে। পেয়েছি কাকু পাথার পেয়েছি আমি এখানে আমাদের ছোট পিসি শাশুড়ির ঘর আছে। তো এই দেখো ওরা এখান থেকে সব চিপস উপস নিয়ে নিয়েছে আমাদের স্ন্যাক্স এখান থেকে নেওয়া হচ্ছে। এখান থেকে সব কিছু স্ন্যাক্স নিয়ে নেওয়ার পর আমরা আবার গাড়িতে উঠে পড়েছি আমাদের ডেস্টিনেশনের দিকে। এখন আমরা অরুণাচল বর্ডারে ঢুকে পড়েছি আর অরুণাচলে এখন নতুন রুল করেছে প্রথম থেকেই ছিল কিন্তু এখন আবার স্ট্রিক্ট করে দিয়েছে যে পাস সবার নামে পাস বানিয়ে তারপরেই আমরা অরুণাচলের ভিতরে এন্ট্রি করতে পারবো। মানে গাড়ি এন্ট্রি করতে হবে গাড়ির নাম্বার এন্ট্রি করতে হবে গাড়িতে কয়জন মানুষ আছে সবার নামে এন্ট্রি করতে হবে সবার নামে পাস বানিয়ে তারপরে যেতে হবে। তো আমার হাজব্যান্ড চলে গেছে পাস বানাতে আর আমরা সবাই গাড়ির ভিতরে আরও এখানে আছি তোমাকে কোনটা পে তুমি কোনটা পে এটা পে এটা 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 মা ওটা পে এটা মা ওরা দুজনই গাড়ি থেকে বেরিয়ে চলে গিয়েছিল বাইরে আর আমরা ভিতরে আছি যে ওদের ভুলেই গিয়েছে ওরা এসি বন্ধ করে চলে গিয়েছে বাইরে এত গরম গাড়ির ভিতরে সব বন্ধ আমাদের গরমে অবস্থা খারাপ। তারপরে শুনুও এখানে গাড়ির ভিতরে অনেকটা দিকদারি করছিল তো ওকে নিয়ে আমি বাইরে চলে গিয়েছিলাম আর মা আর অল্প হালকা দরজাটা খুলে এখানে বসে আছিল।
আমাদের পাস বানানো কমপ্লিট। তারপরে আমরা অনেকটা দূর চলে এসেছিলাম, আর এখানে আমাদের দোকানে একজন কাস্টমারের ঘর আছে। তো ওই লেডিটার মানে শরীরটা ভালো না, তো পাপা গিয়েছিল ওনার সাথে দেখা করতে। আমরা সবাই গাড়িতেই ছিলাম। কই নদী বহুত দূরে আছে। বাবা আমারে কিন্তু তুমি ঢুকাইবা না নদীতে নদী বহুত দূরে আছে। না না আমার ঢুকাইবা না, না ঢুকাইবা না বাবা, বহুত ভয় লাগে আমার নদী। হ্যাঁ ঢুকাইবা? ঠান্ডা লাগবে না? ঠান্ডা লাগবে না? আমারে কি ঢুকাই দিবা পুরা? কেন মারে মারে ঢুকাইবে না? আমারে ঝাপুর ঝাপুর তুমি কেমনে স্নান করবা? কেমনে স্নান করবা নদীতে? যাবো 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 যাবো। কেমনে স্নান করবা? কেমনে স্নান করবা? আরে এমনি বাচ্চা আমি আমারও না। জুস দিয়ে দিবি তো অনেক ভালো না? দাদু দাদু মা ভালো না? জুস দিলাম যে দাদু কিরকম ভালো? আমি ভালো। আমি তুমি যে কে স্নান করে দিব নদীতে? মা ভালো না। আমি এখন মা ভালো না। কে ভালো? আমি ভালো। তো বানাইছি। ফাইনালি আমরা পেয়ে গেছি আমাদের নদী। তো এখানে গিয়ে আমরা সব ঠিকঠাক করে আমরা খাওয়া দাওয়া প্রথমে কমপ্লিট করে নিয়েছিলাম, কেননা অনেকটা খিদে পেয়ে গেছিলো, অনেকটা লেট হয়ে গেছিলো খেতে খেতে। খেয়ে দিয়ে আমরা স্নান করতে নেমে গিয়েছিলাম। এনজয় টাইম। আচ্ছা ওটা ডিস্টার্ব করছে। ওই মারে পৌঁছে দে, মারে পৌঁছে। যাবো 1 2 স্নান করাবো না রে। তোমার ভালো লাগতেছে? বাবা এখানে আয় ভালো লাগতেছে? বুঝছো? মানুষ নাই। ওই মাউস বাবা ভালো লাগতেছে তোমার এখানে? তা মানুষ। আরে মাছ কই যাবে? মাছ কই? কই দেখাও দেখাও মাছ দেখুন দেখাও। দুগু 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 দুগু। আমার দাও খাতে দাও। চল যাবো যাবো। আজাও। আমার দিদি না। আমার ছেলে দিছে, আমার ছেলে দিছে। কি খুশি হয়? ডুবা তুমি করো। ডুবুম ডুবে যাবো। তুমি একটু দিকে করো। এই দেখো গো মা। এটা বাবা কই? পাপা জলের ভিতরে আছে। এই কাটা জল। আরে এই যে মুখ কেন করছো? ডুব দিয়ে দিছি কইতাছে। কেমন করছো? কেমন দেখাও। জলের মধ্যে মুইটা দিছ। এখন থামে যাবো, এখন মন ভরে গেছে, এখন থামে যাবো, বহুত হয়ে গেছে, এখন থামে যাবো। শুনো ভাই না দেখ থামি যাবে রে সবের দিয়ে সেফ মানে থামি থামি বুঝা নাই বুঝা গেছে বাবা সব বুঝা গেছে তবে ঠিক আছে ঠিক আছে বই যা পাতে বই যা ছি কই যাচ্ছে হ্যাঁ না আদে না নদী আর যায় না বাবা এই যে আমি যাবো না, আমি যাবো ঘরে, ঘরে যাবো কি হবে শান্তি।
আমরা নদীর থেকে এখন ঘরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। শুনুও সারাদিন ঘুমোয়নি, অনেকটা খেলেছে আজকে, অনেকটা এনজয় করেছে। গাড়িতে ওঠার সাথে সাথে ও ঘুমিয়ে পড়েছে। ওকে দেখে আজকে খুব ভালো লাগছিল, কেননা ও মানে ওর ফার্স্ট টাইম, ও আগে গিয়েছে কিন্তু ওর তো শৈশব মনে নেই, কিন্তু এই দিনটা আজকে ওর মনে থাকবে পুরোপুরি। ওখান থেকে আসার পথে রাস্তায় একটা মল দেখে আমরা একটা মলে চলে গিয়েছিলাম। আমাদের আসামের মল তো ঢুকেছি, দেখি অরুণাচলের মল কীরকম হয়, এখানে কীরকম ধরনের জিনিসপাতি পাওয়া যায়, তো সেটা ভেবেই আমরা এখানে চলে গিয়েছিলাম। আমরা যাই, যাবো যাবো, আয়ো আয়ো আয়ো। মলে ঢোকা হলেই মানে যদি ভাবি না কিছু নেওয়ার নেই, তাহলেও যে কিছু না কিছু নেওয়া হয়। আর আজকে তো মানে কিছু না, অনেক কিছুই নেওয়া হয়ে গেছে। অনেক কিছুই নেওয়া হয়ে গেছে, লাস্টে আমরা মানে এইসব বার করতে আমাদের অনেকটা কষ্ট হয়ে গেছিলো। এত কষ্ট করে এসব বার করে তো কিছু এনার্জি ড্রিঙ্ক নেওয়া বনেই না, তো আমরা সবাই একটা একটা করে লাস্সি খেয়ে নিয়েছিলাম। তো লাস্সিটা আমাদের এতটা ভাল লাগেনি, ওই কি ভাল লাগেছে ওই জানে, আমার হাজব্যান্ড। কিন্তু না আমি খেয়েছি, না গোলু খেয়েছে, না মা খেয়েছে, কেউ খায়নি। কিন্তু খুলে নিয়েছি যদি, তো এখন শেষ করতেই হবে, ফেলে যেতে হবে। ভাই এত হেলদি লাগবে না রে, না না খাও না আরেকবার। এখন ফাইনালি টাইম এসে গিয়েছে এইসব জিনিসকে গাড়িতে অ্যাডজাস্ট করার। গাড়িতে এমনিই জায়গা ছিল না, এর উপরে এইসব জিনিসকে কীভাবে যে অ্যাডজাস্ট করেছে ওই জানে। আমরা তো খালি বসে এসেছি, ও অ্যাডজাস্ট করেছে সব, তো ওই জানে কীভাবে অ্যাডজাস্ট করেছে বেচারা। তো সেই সব করে আমরাও ঘরের দিকে চলে এসেছিলাম, কেননা অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম ভাই। আমরা ঘরে চলে এসেছি, এই মাত্র ঢুকেছে, যতটা না এনজয় করেছি তার থেকে বেশি টায়ার্ড হয়ে গেছি এখন। এখন হালকা কিছু একটা বানিয়ে, ধরো সিদ্ধ ভাত কিছু একটা বানিয়ে খাবো আর ঘুমাবো। এর মধ্যে শুনুও বমি টমি করে অবস্থা খারাপ করে দিয়েছে, তো আমাকেও চেঞ্জ করিয়ে ফ্রেশ করিয়ে আমরাও কিছু একটা খাবো আর ঘুমাবো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই বাই।